কানাডা প্রবাসীর স্ত্রী ভেগে গিয়েছে মসজিদের ইমামের সাথে, তবে খালি হাতে যায়নি, সাথে করে নিয়ে গিয়েছে 9.5 লক্ষ টাকা, নিয়ে গিয়েছে 6টি স্বর্ণের আংটি, 5টি চেন, 2টি ব্রেসলেট, 14 জোড়া কানের দুল সহ বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার। প্রবাসীর স্ত্রী নিশাদ আক্তার কেন তার স্বামীকে ছেড়ে মসজিদের ইমামের সাথেই চলে গেলেন? দীর্ঘদিন ধরে সেই মসজিদের ইমামের সাথে নাকি তার পরকীয়ার সম্পর্ক রয়েছিল। সেই সম্পর্কের জেরে একসময় তারা সিদ্ধান্ত নেয় কানাডিয়ান প্রবাসী জামাইকে ছেড়েই চলে যাবে মসজিদের ইমামের সাথে, এবং যেহেতু ইমামতি করে সেহেতু বেশি একটা অর্থ সম্পত্তি নেই, তাই সাথে করে নিয়ে গিয়েছে 9,10,000 টাকা এবং নিয়ে গিয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার, যা দিয়ে তাদের মোটামুটি 10 বছর 20 বছর কাটিয়ে দিতে পারবে। একজন কানাডিয়ান প্রবাসী সে কত পরিশ্রম করে তার স্ত্রীকে সুখে রাখার জন্য, স্ত্রীকে খুশি রাখার জন্য যখন যা চেয়েছে তখনই তা দিয়েছে। তবে সেই স্বর্ণের চেন দিয়েও স্ত্রীকে ঘরের মধ্যে বেঁধে রাখতে পারলেন না, চলে গেলেন মসজিদের ইমামের সাথে, যে ইমামকে বিশ্বাস করে তার পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম। সেই ইমাম যে পরকীয়া করত সেটা আমরা কেউ জানতাম না, আজ আমাদের চোখ খুলে দিয়েছে। এরকম একটি জঘন্য ঘটনা ঘটে গিয়েছে নোয়াখালীর চাটখিলি এলাকায়। এখন আমরা কাদেরকে বিশ্বাস করব, কাদের পিছনে নামাজ আদায় করব, যারা নাকি এইভাবে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে এবং অন্যের বউ ভাগিয়ে নেওয়ার এক নতুন কম্পিটিশনের মধ্যে মগ্ন হয়েছে তারা। আর নগ্নতার ভিডিওগুলো যেন গোপনেই রয়ে যায়। প্রকাশ্যে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে নোয়াখালীর চাটখিলিতে। তবে এর কিছুদিন আগে নোয়াখালীর আরো কিছু প্রবাসীর স্ত্রীরা আবাসিক হোটেলের মধ্যে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা খায়। আরো একজন নোয়াখালীর স্ত্রী পরকীয়া করতে গিয়ে ধরা খায়। নোয়াখালীতে দিনের পর দিন এইভাবেই পরকীয়ার সম্পর্কগুলো যেন বেড়েই যাচ্ছে। একটু গবেষণা করতে গেলে আপনারা বুঝতে পারবেন নোয়াখালীর অধিকাংশ ছেলেরাই প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছেন। এই দেশের জন্য তারা বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান। দেশের অর্থনৈতিক একটি বড় হাল ধরেছেন সেই নোয়াখালীর মানুষ। তবে তাদের স্ত্রীগুলো পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে স্বামীকে না পেয়ে। টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু দেওয়ার পরও স্ত্রীকে ঘরে রাখতে পারছে না, তারা চলে যাচ্ছে পরকীয়া করতে। এমন মানুষের সাথে যাচ্ছে যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন। স্বামী দেখতে সুন্দর, টাকা পয়সা সবকিছু রয়েছে, তারপরও সেই স্বামীকে রেখে একজন রিকশাওয়ালার সাথে পরকীয়া করছে, যিনি দেখতেও সুন্দর না বা টাকা পয়সা কিচ্ছু নেই, বা তিনি প্রেম করতেও আসেননি, ভালোবেসেও আসেননি, এসেছেন ভোগ করতে। এটাও প্রবাসীর স্ত্রী খুব ভালো করেই জানে সে আমার দেহ ভোগ করতে আসছে। তার মানে প্রবাসীর স্ত্রী তার যৌবন জ্বালা মেটানোর জন্যই এইভাবে বেছে নিচ্ছে মসজিদের ইমাম থেকে শুরু করে একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালাকে। পরকীয়ায় মগ্ন হচ্ছে, প্রবাসীর স্ত্রীদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো দেখে আমি মোটেও শিহরিত হইনি, অবাক হইনি, কারণ এগুলো স্বাভাবিক। তবে একজন মসজিদের ইমাম এই ধরনের কাজ করা বিষয়টি অস্বাভাবিক, কারণ আমরা এই সমাজের নেতা মানি তাদেরকে। এই সমাজের ইমাম হচ্ছেন একজন মসজিদের ইমাম, সে আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার কথা, আর সে নিজেই নাকি এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশ্বাস ভেঙে দিচ্ছে আজ তারা। তাই একজন ইমামের জন্য যখন সকল ইমামের বদনাম হচ্ছে, তখন সেই ইমামকে সঠিক শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছে এদেশের জনগণ। সেই প্রবাসী স্ত্রীর ঘরে 3টি সন্তান রয়েছে, সেগুলোকে ফেলেই চলে গিয়েছে ইমামের হাত ধরে। সেই সন্তানগুলোর এখন কি হবে? বাবা থাকে প্রবাসে আর মা ভেগে গিয়েছে আরেকজনের হাত ধরে। এখন তাদের যেন বাবা মা থাকতো এই পৃথিবীতে কেউ নেই, এতিম হয়ে গিয়েছে সেই সন্তানগুলো। সর্বশেষ আপনাদের উপরেই ছেড়ে দিলাম, এই পরকীয়ার হাত থেকে কিভাবে বাঁচতে পারে আমাদের দেশের জনগণ। কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা প্রবাসী ভাইরা সতর্ক থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের খবর জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। ইউটিউবে দেখে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে।